দেখেন আমরা এখন দেখাবো আমরা ল্যাপটপ থেকে কিভাবে মিটিং তৈরি করব এবং মিটিংয়ে কিভাবে আমরা জয়েন করব এবং মিটিং থেকে কিভাবে আমরা স্ক্রিন শেয়ার করব। ঠিক আছে, এটার জন্য সবার প্রথমে আমরা গুগল আসবো। গুগলে আসার পর দেখবেন আপনাদের নিউ ট্যাব, এই নিউ ট্যাব থেকে গুগলে আসবেন। এখান থেকে দেখেন এখানে আপনার কিছু মেনু আছে, গুগল অ্যাপস এর কিছু মেনু আছে। এখান থেকে আমরা অ্যাপস ইনস্টল করা ছাড়াই সরাসরি আমরা অ্যাপসগুলোকে ইউজ করতে পারি। এখান থেকে আমরা ক্লিক করে এখান থেকে আমরা মিটিং MWT মিটে একটা ক্লিক করব। যখনই মিটে ক্লিক করব দেখেন আমার সামনে এরকম গুগল মিটিং এর একটা অপশন চলে আসছে। এখান থেকে ভিডিও কল মিটিং, এখান থেকে নিউ মিটিং এ আসবো। আমরা নিউ মিটিং থেকে যখন ক্লিক করব, আমি এটা একটা বুঝিয়ে দিয়েছিলাম আপনাদের, ক্রিয়েট এ মিটিং ফর লেটার। তার মানে আমি যদি মিটিং পরে করতে চাই তাহলে আমি ক্রিয়েট এ মিটিং ফর লেটার ক্লিক করব। যদি স্টার্ট অ্যান্ড ইনস্ট্যান্ট মিটিং মানে আমি এখনই মিটিং তৈরি করতে চাই তাহলে আমি স্টার্ট অ্যান্ড ইনস্ট্যান্ট মিটিং। আর শিডিউল ইন গুগল ক্যালেন্ডার মানে আমি 1 দিন 2 দিন 3 দিন 5 দিন 7 দিন পরে একটা মিটিং করব। সেটার জন্য যদি আমি কোনো মিটিং করতে চাই সেটার জন্য সেটার লিঙ্ক আমি আপনাকে আজকেই দিয়ে রাখবো। 3 দিন পরে সেই যে তারিখ দিব, যে সময় দিব, ওই সময় আপনি 3 দিন পরে এই লিঙ্কে ক্লিক করলে, আজকের লিঙ্কে ক্লিক করলে আপনি ওই দিন মিটিংয়ে জয়েন হতে পারবেন। আচ্ছা, এখান থেকে আমি সরাসরি স্টার্ট অ্যান্ড ইনস্ট্যান্ট মিটিং মানে মিটিংটা আমরা এখনই তৈরি করব। স্টার্ট অ্যান্ড ইনস্ট্যান্ট মিটিংয়ে যখন একটা ক্লিক করব আমরা দেখেন ক্লিক করার পরে আমাদের সামনে মিটিংটা রানিং ওপেন হয়ে গেল। ওপেন হয়ে যাচ্ছে না? দেখেন এই যে আমাদের মিটিংটা ওপেন হয়ে গেল। আচ্ছা, মিটিংটা এখন ওপেন হওয়ার পরে এটা হচ্ছে আমার মিটিংয়ের লিঙ্ক। এটা কি? আমাদের মিটিংয়ের লিঙ্ক। মিটিংয়ের লিঙ্কটা আমি এখান থেকে সাপোজ কপি করে নিলাম, কপি করে নিয়ে আচ্ছা খেয়াল করে দেখেন আপনারা এখানে সবাই মিটিংয়ে জয়েন হলেন, তাই না? মিটিং থেকে আমি আপনাদের অ্যাকসেপ্ট করলাম, জয়েন করলেন। দেখেন আমি যখন স্ক্রিন শেয়ার করব অথবা আমি এখন দেখেন স্ক্রিন শেয়ার করার জন্য আমি এখানে একটা অপশন আছে প্রেজেন্ট নাও, দেখছেন? এই একটা অপশন খেয়াল করছেন, এটার নাম কি? প্রেজেন্ট নাও। এই প্রেজেন্ট নাওয়ে যখন একটা ক্লিক করব দেখেন ক্লিক করার পরে আমার আসতেছে ফার্স্টে ক্রোমো ট্যাব। শুধুমাত্র আমার এই ক্রোমোটা দেখাবে, অন্য কোনো কিছু না। যদি আমি ক্রোমো ট্যাবটা দিয়ে ওপেন করি, তারপর উইন্ডোজ মানে আমার শুধু উইন্ডোজে যা যা আছে তাই দেখাবে, ভিতরে কোনো কিছু না। ইন্টার স্ক্রিন তার মানে আমার সব কিছু দেখাবে। আমি এখানে যা যা দেখা হইতে চাই আমার সব কিছু দেখাবো আমার ল্যাপটপ থেকে। আমরা ইন্টার স্ক্রিনে আমি ক্লিক করে দেখেন, ইন্টার স্ক্রিনে ক্লিক করে আমরা কি করব আমি আবার দেখাচ্ছি। দেখেন একটু সবাই সামনে তাকান। আমরা এখানে প্রেজেন্ট নাও একটা ক্লিক করব। ক্লিক করার পরে ইন্টার স্ক্রিনে ক্লিক করব। ইন্টার স্ক্রিন থেকে স্ক্রিনে ক্লিক করে তারপর আমরা শেয়ারে একটা ক্লিক করব। যখন আমরা শেয়ারে ক্লিক করছি দেখেন আপনাদের ল্যাপটপ থেকে দেখেন সবাই দেখেন স্ক্রিন শেয়ারটা দেখতে পাচ্ছেন। এখন এর মধ্যে সাপোজ লুৎফর নাহার আপনি বলেন যে স্যার আমার একটু সমস্যা আছে, আমার এটা দেখেন। আপনি আমাকে বলেন এটা। আচ্ছা দেখেন, আচ্ছা আচ্ছা দেখেন লুৎফর নাহারের একটা সমস্যা আছে, তিনি যেটা ওপেন করতেছেন। তারপর আপনি এটা আবার ক্লোজ করে দেন। এই দেখেন আপনি প্রেজেন্টটা এখানে ক্লিক করে আপনার কি বলে শেয়ার ক্যান্সেল করে দেন। আচ্ছা এখন দেখেন এখানে সাপোজ মাহফুজা কই, আপনি স্ক্রিন শেয়ার ওপেন করেন। তো সাপোজ আপনার একটা সমস্যা আমাকে দেখাবেন, স্ক্রিন শেয়ারটা ফার্স্ট ওপেন করেন। প্রেজেন্ট থেকে স্ক্রিন শেয়ার ওপেন করেন, প্রেজেন্ট ক্লিক করেন, তারপরে ইন্টার স্ক্রিনে ক্লিক করেন। তারপরে ইন্টার স্ক্রিন থেকে কিন্তু আবার স্ক্রিনে ক্লিক করতে হবে। ইন্টার স্ক্রিন থেকে স্ক্রিনে ক্লিক করতে হবে, তারপরে শেয়ারে ক্লিক করতে হবে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার, হয়েছে না আপনার? এখন সাপোজ আপনি এটাকে মিনিমাইজ করে দেখেন, ওটাকে আপনার এই স্লেটটাকে আপনি মিনিমাইজ করেন, যে আপনি অভ্রটা কেটে দেন। তো এখানে এটাতে ক্লিক করে আপনি অভ্রটা ক্লিক করে নিচে এক্সিটে ক্লিক করেন। হ্যাঁ, আপনি এটাকে মিনিমাইজে ক্লিক করেন, এখান থেকে এটাকে মিনিমাইজে ক্লিক করেন। মিনিমাইজ কি ওইটা নাকি এইটা পাশেরটা? হ্যাঁ আচ্ছা দেখেন ওনার স্ক্রিন দেখা যাচ্ছে না, তাহলে উনি এখন যেটা ইচ্ছা সেটা দেখুন। আপনি উইন্ডোজে একটা ক্লিক করেন, তো উইন্ডোজে দেখেন উনি এখানে স্ক্রিনে যা যা দেখাচ্ছে সব দেখতে পারতেছি না আমি। তাহলে কি হলো? এভাবে করে আমি আপনার সকল সমস্যা আমি দেখতে পারলাম। যখন সমস্যা দেখা শেষ হবে তখন আমি বলবো যে মাহফুজা আপনি এখন স্ক্রিন শেয়ারটা অফ করেন। স্ক্রিন শেয়ারটা অফ করে দেন, স্ক্রিন শেয়ারটা অফ করে দেন। আপনি আবার এখানে হ্যাঁ এখানে আসেন। আচ্ছা এই যে স্টপ শেয়ারিং এ ক্লিক করেন, নিচে দেখেন স্টপ শেয়ারিং। ও স্ক্রিন শেয়ার অফ করে দিল। এখন আমি আবার স্ক্রিন শেয়ার অন করে সমস্যার সমাধানটা দেখিয়ে দিলাম। এটা একটা সহজ বিষয় না? পারবো না এটা আমরা সবাই করতে? কথা বুঝতে পারছেন? আমরা কিন্তু এখানে সবাই করতে পারবো। ঠিক আছে? আচ্ছা এভাবে করে আমরা কি করব, সবাই স্ক্রিন শেয়ার ওপেন করব।
দেখেন আপনারা যখন মিটিংয়ে প্রবেশ করতেছিলেন আমি এখানে অ্যাক্টিভে ক্লিক করে আপনাদেরকে মিটিংয়ে জয়েন করে দিয়েছিলাম, তাই না? কিন্তু আমি এই অ্যাক্টিভে ক্লিক করব না, কিন্তু আপনারা অটোমেটিক্যালি জয়েন হয়ে যাবেন। দেখবেন কিভাবে, এই দেখেন এটা হচ্ছে আমি এখান থেকে যাব হচ্ছে হোস্টিংয়ে, হোস্ট কন্ট্রোল। এই হোস্ট কন্ট্রোলে এসে হোস্ট ম্যানেজমেন্টটা এটাকে ওপেন করে দেব। তারপরে আমি এখানে এটাকে সরাসরি এটাকে হোস্ট ম্যানেজমেন্ট ওপেন করে দিয়ে এটাকে ওপেন করে দেব। এখন দেখেন আপনারা যে ইচ্ছা, আমি এখন ক্লাস নিবই করব, যে ইচ্ছা সরাসরি মিটিংয়ে ঢুকবেন, সরাসরি মিটিং থেকে বেরোতে পারবেন, কোনো অসুবিধা হবে না। বুঝতে পারছেন? এই হয় নাই? হোস্ট ম্যানেজমেন্ট এটা অন রাখতে হয়। এই আমি তো এটা তো আমি করে রাখি। ওয়েট ওয়েট, আচ্ছা আপনারা সবাই বেরোন তো। এই দেখেন এখন আপনারা সবাই কিন্তু সরাসরি জয়েন হচ্ছেন, তাই না? এমনকি আপনি সরাসরি বের হতে পারছেন, সরাসরি জয়েন হতে পারছেন। তার মানে আমাকে এই বিরক্তটা পোহাইতে হচ্ছে না, এমনকি ক্লাসে কারোই বিরক্ত হইতে হচ্ছে না। বুঝতে পারছেন যে বারবার এখানে আমাকে অ্যাক্টিভ করা নন করা। এটা আমরা কি করব, হোস্ট ম্যানেজমেন্ট এটাকে অন করে দেব, এবং তার পাশাপাশি হোস্ট মাস্ট বি জয়েন এটাকে আমরা অন করে দেব। এটা আমাদের ট্রাস্টেড থাকবে, এটাকে আমরা ওপেন করে দেব। ব্যাস কমপ্লিট। দিয়ে এটাকে আমি কেটে দিব। এখন সবাই যে যার ইচ্ছা মতো জয়েন হতে পারবে, যে যার ইচ্ছা মতো বেরোতে পারবে। ভালো না এটা একটা? আচ্ছা এভাবে করে সবাই কি করবেন, মিটিংয়ে জয়েন হবেন। ঠিক আছে, ধন্যবাদ।